আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। এটা লুটপাটের অভ্যুত্থান। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেই ক্লিপে পলাতক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন আতঙ্কে তিনি স্ত্রী সহ 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। শুধু তাই নয়, সেই অডিওতে তিনি বলেন, 5 আগস্ট আন্দোলনকারীরা আমাকে একটি শার্ট, লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে সাবেক সেতুমন্ত্রী বলেন, আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। ওবায়দুল কাদের বলেন, আমি যে বাসাটায় ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে এটা আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম প্রায় 5 ঘন্টা। তারপর এক পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড বেসিন এগুলো লুটপাট করেছে। তিনি বলেন, আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে বারবার বলছিলেন যে আমি অসুস্থ, যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায়, কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে। এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব। আমি বললাম দরজা খুলে দাও। এরপর 7 থেকে 8 জন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলবো। তারপর শুরু হয় ছবি তোলা, কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। তিনি আরো জানান, ঠিক কি কারণে হঠাৎ করে সেই আক্রমণাত্মক আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি। আচমকাই তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে। তাদের মধ্যে একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এরপর তারা তাকে একটি শার্ট, লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইকে এসে হাজির হয়। সেই মুহূর্তে রাস্তায় ছিল না কোনো গাড়ি। তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মধ্যে 2 জন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায়। তিনি বলেন, ভাবতেও পারিনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে।